তুমি কি কখনো ভেবে দেখেছো কেন কিছু মানুষ বছরের পর বছরেও পরিশ্রম করেও টাকার সমস্যায় থাকে, আর কিছু মানুষ ধীরে ধীরে নিজের সম্পদ তৈরি করে ধনী হয়ে যায়? ধনী হওয়া মানে শুধু অন্যকে টাকা উপার্জন করা নয়, ধনী হওয়া মানে হলো টাকার সঠিক ব্যবহার শেখা। আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো ধনী হওয়ার 5টি গুরুত্বপূর্ণ নিয়ম, যা তোমার জীবন এবং অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। প্রথম নাম্বার 1 হচ্ছে একটি মূল্যবান স্কিলস বা দক্ষতা শিখুন। ধনী হওয়ার প্রথম ধাপ হলো নিজের দক্ষতা বাড়ানো। আজকের পৃথিবীতে যার দক্ষতা যত বেশি, তার তত মূল্যবান, তার আয়ের সম্ভাবনাও তত বেশি। যদি তুমি শিখতে পারো ভিডিও এডিটিং বা ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, এআই কন্টেন্ট ক্রিয়েশনস বা সেলস বা বিজনেস, যে কোনো একটা স্কিলস যা তোমার আয়ের উপার্জনে তোমাকে সাহায্য করবে। মনে রাখবে, তোমার আয় অনেক সময় নির্ভর করে তুমি কতটা মূল্যবান সমস্যার সমাধান করতে পারো। তাই প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের দক্ষতা উন্নত করার জন্য চেষ্টা করো। দ্বিতীয় নম্বর যেটা পয়েন্ট হচ্ছে তোমার, যে আয়ের চেয়ে কম খরচ করো। যদি তুমি 50,000 টাকা ইনকাম করো, উপার্জন করো, তবে তোমাকে এবং 55,000 টাকা খরচ করে দাও, তাহলে তুমি যতই বেশি উপার্জন করো না কেন, তোমার সম্পদ তৈরি করতে পারবে না। তাই একটি সহজ নিয়ম অনুসরণ: আয় বাড়াও, খরচ নিয়ন্ত্রণ করো, সঞ্চয় করো। প্রথমে নিজের প্রয়োজনীয় খরচ আলাদা করো, তারপর ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করো। অপ্রয়োজনীয় জিনিস কিনে অন্যকে দেখানোর জন্য টাকা খরচ করার বদলে নিজের ভবিষ্যৎকে শক্তিশালী তৈরি করো। তৃতীয় নম্বর যেটা হচ্ছে, শুধু টাকা জমিয়ে রাখবে না, বুদ্ধিমানের মতো বিনিয়োগ করো। শুধু সঞ্চয় করলে সম্পদ তৈরি হয় না, দীর্ঘমেয়াদী অর্থের মূল্য বৃদ্ধি করার জন্য বিনিয়োগ সম্পর্কে শিখো, খুব গুরুত্বপূর্ণ। তবে মনে রাখবে, কোনো বিনিয়োগই ঝুঁকিমুক্ত নয়, তাই না বুঝে কোথাও টাকা বিনিয়োগ করবে না। আগে শিখবে, ঝুঁকি বুঝবে, তারপর সিদ্ধান্ত নেবে। 4 নম্বর যেটা হচ্ছে, একাধিক আয়ের উৎস তৈরি করো। শুধু একটি আয়ের উপর নির্ভর না করে ধীরে ধীরে অতিরিক্ত আয়ের পথ তৈরি করার চেষ্টা করো। শুধু একটি আয়ের উপর নির্ভর না করে ধীরে ধীরে অতিরিক্ত আয়ের পথ তৈরি করার চেষ্টা করো। যেমন ফ্রিল্যান্সিং, কন্টেন্ট ক্রিয়েশনস, অনলাইন ব্যবসা বা নিজের দক্ষতার মাধ্যমে অতিরিক্ত কোনো কাজ। একটি দক্ষতা শিখো, সেটি দিয়ে আয় শুরু করো, তারপর ধীরে ধীরে সেটিকে বড় করো। 5 নম্বর যেটা হচ্ছে, ধৈর্য ধরো এবং দীর্ঘমেয়াদী চিন্তা করো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো ধৈর্য। অনেকেই কয়েক মাসের মধ্যেই ধনী হতে চায়, কিন্তু বাস্তবতা তা নয়। প্রকৃত সম্পদ তৈরি করতে সাধারণত সময় লাগে। তুমি যে আজ দক্ষতা শিখছ, তার ফল হয়তো আগামীকাল পাবে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে এগিয়ে গেলে কয়েক বছর পর তুমি নিজেকেই চিনতে পারবে না।
ছোট ছোট সঠিক সিদ্ধান্ত প্লাস দীর্ঘ সময় সমান সমান বড় ফলাফল। তাই ছোট ছোট সিদ্ধান্ত যদি নিতে পারো, দীর্ঘ সময়ের মধ্যে তোমার ফলাফল বড় হবে। তাহলে ধনী হওয়ার আসল রহস্য কি? ধনী হওয়ার আসল রহস্য হলো শিখুন, শিখতে হবে, দক্ষতা বাড়ান, আয় বাড়ান, প্রয়োজনীয় খরচ কমান, অপ্রয়োজনীয় খরচ কমান, সঞ্চয় করুন, বিনিয়োগ সম্পর্কে শিখুন এবং দীর্ঘমেয়াদী চিন্তা করুন। মনে রাখবেন, ধনী হওয়ার জন্য শুধু বেশি টাকার দরকার নেই, দরকার সঠিক জ্ঞান, সঠিক অভ্যাস এবং দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করার মানসিকতা। আজ থেকেই শুরু করুন, কারণ আপনার ভবিষ্যতের আর্থিক জীবন তৈরি করবে। আজ আপনি যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন তার উপর। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না।